দেখুন কত বড় বড় কলা শিম। আরে দূর, কলা শিম তো খেতে বেকার লাগে, বলে স্কিপ করে যাবেন না প্লিজ। হ্যাঁ জানি অনেকেরই বেকার লাগে, তবে আমি যেভাবে করে দেখাবো না, এইভাবে যদি করে খান তাহলে ভুলেই যাবেন যেটা কলা শিম খাচ্ছেন। তো দেখে নেবেন নাকি একবার, চলুন। দেখুন এই শিমটা কিন্তু ছোট অবস্থায় ভেজে কিংবা ঝোল করে তাও খাওয়া যায়, আর একটু দানা বড় হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না, গাটা কেমন খসখস খসখস করে। আরে সেই জন্যই তো বেটে খাওয়ার চিন্তাটা করলাম। তো এমনি শিমের মতো দুই মুখ ছাড়িয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নেবো শিমগুলো। সব কটা শিমই কিন্তু আমার কাটা কমপ্লিট। এবারে আমি জল দিয়ে ধুয়ে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হতেই দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু বেশ গরম করে সাইড করে তুলে রেখে দেবো। তারপরে গরম কড়াইতে দিয়ে দিয়েছি তেল, একটু লবণ, একটু হলুদ। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস এইটাকে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এই তেলটা। দেখুন একটু লাল লাল ভাজা হতেই কিন্তু কুচানো শিমটা ঢেলে দিয়েছি আমি। এইবারে সবটা একসাথে মিশিয়ে নেবো ভালোভাবে। এই শিম গাছ অনেকের বাড়িতে থেকে আর প্রচুর পরিমাণে হয়, কিন্তু একটু বড় হলে আর খাওয়া যায় না। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন। দেখুন একটু জল দিয়ে নিয়েছি সবটা সুন্দরভাবে সিদ্ধ করার জন্য। আর প্রথমে যে কালো জিরে গরম করে রেখেছিলাম ওইটার সাথে এইটা একবারে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব। আর যদি পারেন শিলনোড়ায় বাটতে, তাহলে তো কোনো কথাই হবে না। কড়াই আবার বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিয়েছি সরষের তেল আর একটুখানি কালো জিরে দিয়ে এবারে সেই পেস্টটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে সবটা তেলের সাথে মিশিয়ে নেবো, আর একটু কম আঁচ করে এটা পুরোটা নাড়তে থাকবো ধীরে ধীরে, যতক্ষণ না একেবারে শুকিয়ে আসছে। আর একটু একটু কিন্তু কড়াইতে লেগে যাবে, ওতে কোনো প্রবলেম নেই। দেখুন তো কত সুন্দর কমপ্লিট হয়ে গেল। কলা শিমের বাটা বলো, মাখা বলো, যাই বলো না কেন, বেশ খেতে কিন্তু এটা দারুণ লাগে। একেবারেই বুঝতে পারবে না যেটা সেই কলা শিম। তো এইভাবে একবার করে খেয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন।